হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেকদিন পর তোমাদের কাছে আবার বড় ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তো আবার একটা ভিডিও করবো বলে চলে এসেছি। সবসময় তো দেওয়া হয় না, তো ভাবলাম আজকে আবার অনেকদিন পর একটু ভিডিও দেওয়া হোক। আমি আমার বাবার বাড়িতে এসেছি, তো এখানে কদিন থাকবো আপাতত। তো যার জন্য এখানে ছেলেটাকে দেখার লোক হচ্ছে বলে মা বাবা অনেকেই আছে এখানে ধরার জন্য। তার জন্য এবার আমি ভিডিও করার সময় পাবো বলে এখন একটু ভিডিও করছি। তো আজকে রান্না বান্না হবে, তোমাদেরকে এই জন্য শেয়ার করছি যে কী রান্না বান্না হচ্ছে না হচ্ছে। এই দেখো আমার বাবাদের বাড়ি বাগানে এই যে কুমড়ো শাক, এই কুমড়ো শাক দিয়ে আজকে একটা রান্না হবে। আর ঝিঙে তোলা হয়েছে, ঝিঙে এমনি কোথা থেকে গাছ হয়েছে, ঝিঙে দেওয়া হয়নি, চারা ভালো করে মাথা করে দেওয়া হয়নি, তাই এমনি গাছ হয়েছিল। ঝিঙে তরুল ওই কয়েকটা উঠেছে, এইগুলো দিয়েই রান্না করা হবে। আর চিকেন রান্না করা হবে, চিকেন। তো চিকেনটা আপাতত এখনো বাড়িতে আসেনি, রান্না বান্না হলে তোমাদেরকে দেখাবো। এখন এগুলো বাড়িতে আছে বলে এগুলো কটা কাটা করে রেডি করে রাখছি। চিকেন বাবা নিয়ে আসছে। এই কুমড়ো শাকগুলো এবার আমি কেটে নেবো। এই যে কুমড়ো শাক দেখো, মোটা মোটা কুমড়ো শাক। এই কুমড়ো শাকগুলো আমি কেটে নেবো, তারপরে ঝিঙে তুরুল সব কাটবো। কুমড়ো শাকগুলো আগে কাটছি। কি মাছ দিয়ে রান্না হবে তো আমি জানি না এখনো। কি চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, মা বলে দিল তাই বললাম। চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো ডাঁটা দিয়ে, তুরুল ঝিঙে দিয়ে সব রান্না হবে। আর এই যে কুমড়োটা দেখছো, এটা অনেকটা বড়ই ছিল। তো বাগানে আমরা আসার আগেই তুলে নিয়েছে, বর্ষা হচ্ছিল, কুমড়ো নষ্ট হয়ে যাবে জল পেয়ে, তো তুলে নিয়েছিল। খেয়ে আর একটুখানি আছে, 2-3 দিন ধরে খেয়েছি। অনেকটাই বড় ছিল, আর অনেকদিন রাখা হচ্ছে, তো এর ভিতরে এবারে নষ্ট হয়ে যাবে বলে এটাও রান্না করে নেবো। এখনো গাছে একটা কাঁচা কুমড়ো আছে, কাঁচা কুমড়োটা দেখাচ্ছি, দেখো সবাই। আছে ঘরের মধ্যে তলা আছে, সেটা মাঝারি সাইজের। এই দেখো, এই যে এটা এখনো কাঁচা, এখনো ছোট আছে। এটা আরেকটু বড় হলে কাটা হবে। এটা উপরে আছে বলে পচিনি, নাহলে মাটির গাছে থাকতে পচে যেত। এই যে কুমড়ো, এই যে কাঁচা কুমড়ো একটা ঝুলছে ঘরে, এখনো একটা মাঝারি তলা আছে। আমার লঙ্কা গাছে লঙ্কা আছে, লঙ্কা গাছ লাগাইনি না, সেই লঙ্কা গাছগুলো ঝিঙে একসাথে দেওয়া হবে ডাঁটার সাথে। ঝিঙে একটা ছিল কচি, গাছে থাকলে শুধু ঝিঙে দেওয়া যেত, তাদের একটা ঝিঙে, ওই জন্য তরুণ ঝিঙে সব একসাথে দেওয়া হবে ডাঁটার সাথে। চিংড়ি মাছ দিয়ে রাঁধলে ভালোই লাগবে আশা করি। কাঁদছো কেন? খাও না। আমি এদিকে আনাজ কাটছি ভিডিওটা করবো বলে, আর শ্রেয়ানের দিদিমা শ্রেয়ানের খাওয়াচ্ছে আপেল, আপেল সেদ্ধ, তো শ্রেয়ান খাবে না। শ্রেয়ানের কথা হচ্ছে আমি খাবো না। এগুলো সব বাড়ি দাও না, আরো হয়, কিন্তু এই সময়টা কমে গেছে। আগে মানে প্রথম এতে একটু বেশি বেশি হয়েছে, এখন পরপর নড়বে না। আজকে যাচ্ছে আর একজন ওই তো দেখতে পাচ্ছি, ওই শিকার করছে, ধারে বাজে যাবে। শিকার করছে পুরো বাঘের মতো। তো বন্ধুরা দেখো, আমার এই আনাজগুলো সব কাটা হয়ে গেছে। আর এই কুমড়োটা তোমাদের আগেই বলেছি, এটা অনেক বড় কুমড়ো ছিল, বাগানের কুমড়ো। তো এইটা খেতে খেতে আর এইটুকুনি ছিল, তা পচে যাচ্ছে কুমড়োটা, ওই যার জন্য এটাকে ভাজা করে নেবো। ভাজার জন্য এটা কেটে নেবো, কুমড়ো ভাজা করবো। আর রান্নাটা মা করবে, আমি আনাজগুলো একটু কেটে কেটে গুছিয়ে দিচ্ছি আর কি। আর এটা এই কুমড়োগুলো ভেজে নিচ্ছি, কারণ এই তো পচে যাচ্ছে তো কুমড়োগুলো। এইরকম দেখো, আর এত
এত গরম পড়েছে, রোদ্দুর এত, এই 2-4 দিন হচ্ছে এত রোদ ছাড়ছে। ওই ওদিকে শুনছি খবরে অনেক জায়গায় বন্যা হচ্ছে, জল জমে গেছে। আর আমাদের এদিকে গরমে আমরা মানে হাঁসফাঁস অবস্থা, টিকতে পারছি না। আর যাদের বন্যা হচ্ছে তাদের ভাবুন তো যে কত হচ্ছে, কত তাদের কষ্ট, ঘর বাড়ি ছেড়ে বাইরে চলে যেতে হচ্ছে, অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিতে হচ্ছে বন্যার জন্য। আর আমাদের এদিকে তো গরমে আমাদের একদম এত রোদ্দুর ছেড়েছে এই কদিন। কালকে তো আরও বেশি গরম পড়েছিল, তার আগের দিন আরও খুব গরম পড়েছিল। তো আবার নাকি শুনছি পুজোর আগে বৃষ্টি হবে। তো কি হয়, প্রত্যেক বছর তো শোনা যায়, খবরে বলে যে পুজোর আগেই খুব বৃষ্টি, মহালয়ার পরে বৃষ্টি হয় নাকি, দেখা যাক কি হয়। আর তার মধ্যে আমি আমার বাপের বাড়িতে এসেছি, পুজোর সময় আসবো ভাবছিলাম, তো তার আগে এসেছি। আসলে আমার ছেলে শ্রেয়ানকে নিয়ে না, আমি ওকে মানে এখন একটু দুষ্টু হয়ে গেছে এমন যে মানে আমার ঘরে আমার হাজব্যান্ড আর আমি ছাড়া, তো মানে দাদা ভাই আর আমি ছাড়া আর কেউ নেই। তো যার জন্য মানে দুজন মিলে না ওকে, ও যখন কাজে চলে যায় আমি ঠিকঠাক সময় মতো করতে পারি না সব সময়। তো ভাবলাম যে মাদের এখানে একটু নিয়ে আসি, কদিন একটু নিজেও রেস্ট নিতে পারবো আর ও একটু ঘুরতে পারবে এরকম আর কি। তো ওই জন্য পুজোর আগেই চলে এসেছি, পুজোর সময় আসার কথা ছিল। তো আর কলকাতায় পুজো দেখবো, কি বলতো, কলকাতায় পুজো বাবা যা কষ্ট, যা ভিড়, যা লাইন। তো আগের বছর তো পুজো দেখতেই পাইনি, আমার ছেলে মানে তখন হয়নি। তো আগের বছর পুজোটা মিস গেছে, এবছরটা একটু দেখার ইচ্ছা আছে, কিন্তু জানি না এখন যে হারে গরম দিচ্ছে আর যে হারে রোদ, এখন তো রোদ ফেলছে, এর রেস্টে যদি পুজোর সময় বৃষ্টিটা হয় তো পুজো পুরো মাটি হয়ে গেল। বলছে প্রচণ্ড বৃষ্টি হবে, আর এমনি অলরেডি অন্যদিকে হচ্ছে শুনছি, বন্যা হচ্ছে। তো যাদের ওদিকে বন্যা হচ্ছে জানি না তাদের কত কষ্ট। তো আমরা সবাই কামনা করি তাদের যেন তাড়াতাড়ি জল টল সব সরে যায়, তারা নিজেদের মানে ঘর বাড়ি ছেড়ে, যারা অনেকেই শুনছি ঘর বাড়ি সব ছেড়ে বাইরে মানে অন্য জায়গায় আশ্রয় নিতে হচ্ছে, তারা যেন তাদের ঘরের থেকে সব জল টল সরে যায়। সবাই কামনা করো জল সরে গিয়ে তারা যেন একটু শান্তিতে নিজেদের ঘরে নিজেরা ফিরে যেতে পারে, কারণ নিজের ঘর নিজের বাড়ি ছেড়ে কারোরই থাকতে বাইরে ভালো লাগে না। তো বন্ধুরা একবার ভাবুন তো যে যাদের বৃষ্টি মানে ওদিকে বন্যা হচ্ছে তাদের কত কষ্ট, বন্যার জল ঢুকে গেছে ঘরের ভিতরে, তাদের ঘরে কত ছোট বাচ্চা আছে, কত বয়স্ক মা বাবা আছে, হয়তো বাড়ি ছেড়ে থাকতে হচ্ছে, বাইরের দিকে হচ্ছে। সবাই কামনা করো যেন যাদের ওদিকে বন্যা হচ্ছে তারা যেন খুব তাড়াতাড়ি ওর হাত থেকে রেহাই পায়, জল সরে যায়, যেন নিজেদের বাড়িতে নিজেরা যেন ফিরে যেতে পারে। সবাই ঠাকুরের কাছে কামনা করো, আমিও করছি, এটাই চাই। তো ওটা কাটছি। আর তোমার দাদাভাই আমার বাবা চিকেনটা আনতে গেছে, তো যার জন্য ও আগিয়ে গেছে, রোদ্দুর ছেড়েছে, খুব দূর থেকে আনতে হচ্ছে, আগিয়ে গেছে। ও আনবে বলে বাইকটা নিয়ে গেছে আগিয়ে, যাতে একটুখানি সিরিয়াল পায়, যার জন্য ও ক্যামেরা ধরছিল এতক্ষণ, তো এখন ধরতে পারবে না। এখন গিয়েছে বলে আমি একা একাই ভিডিওটা করছি, আর কি করবো। কুমড়োটা এত বড় কুমড়ো ছিল, এত বড় ছিল। আমরা এসছি, খেয়েছি, এতদিন 2-3 দিন ধরে কুমড়োটা খেয়েছি। আর এইটা ছিল মানে এত গরম পড়েছে, কুমড়ো আর থাকছে না, পচে যাচ্ছে। কিন্তু কুমড়োটা হেভি টেস্ট, বাড়ির কুমড়ো তো খুব সুন্দর, পুরো মিষ্টি, চিনির মতো মিষ্টি কুমড়োটা, মানে দেশি কুমড়ো, কিন্তু চায়না কুমড়োর মতোই খেতে। এটা দেশি কুমড়ো, খুব সুন্দর টেস্ট কুমড়োটা। আমি প্রত্যেকদিন খেয়েছি বলতে গেলে। বড় কুমড়ো কী করবো, পচে যাবে, খেয়ে তো নিতেই হবে না। আর যেটা গাছে দেখালাম কাঁচা আছে, ওটা আবার বড় হবে, এখন অনেকটাই ছোট আছে।
দেখো এই যে কুমড়োগুলো সব কেটে নিয়েছি, কুমড়ো কাটা হয়ে গেছে, এই আনাজগুলো কাটা হয়ে গেছে। তো এবারে যে এরা হচ্ছে চলে এসেছে মাছ, এই মাছ বলছি মাংস নিয়ে। আর এই যে যা রোদ, বাইরে রোদটা দেখো শুধু, পুরো একদম চৈত্র বৈশাখ মাসের মতো রোদ। হ্যাঁ, আজকে শ্রেয়ান আবার বিকেলে চুল কাটতে হবে। শ্রেয়ান চুল বড় হয়ে গেছে, শ্রেয়ান মন্ডল চুল কাটতে হবে বিকেলে। কেন ওই জায়গায় ধরে কি হয়? আনাজগুলো পুকুরে ধুয়ে আবার ওখানে দেবো। এই পুকুরে কতদিন পর আনাজ দিচ্ছি, ভাল লাগে অনেকদিন পর পুকুরে আনাজ দিচ্ছে। কারণ শুধু আনাজটা দিচ্ছি বন্ধুদের দেখাও বলে পুকুরে আনাজ দিচ্ছি, আমার ভালো লাগে। অনেকদিন আগে ধুয়েছি, এখন এই আবার কতদিন পর ধুচ্ছি, ভালো লাগে। তোমার ভালো লাগছে? বন্ধুদের দেখতে ভালো লাগছে কি জানা। আর ধোবো বেশি ধুতে হবে না, বাড়ির আনাজ কিচ্ছু নেই, পুরো তাজা আনাজ। এবার কলের জলে ধুয়ে নে। এইটা চুবড়িতে রান্না পুকুরে দেখো জল ভর্তি, পুরো জল ভর্তি পুকুরে মাছ পড়তে চায় না সেখানে। পুরো জল, পুরো চলে গিয়ে আবার একটু কলেজ জলে গিয়ে ধুয়ে দিই। বাবা যা রোদ, এই যে জাল, এই জালে খালে মানে গেটের থেকে জল ছেড়েছে, এই জাল নিয়ে গেছে খালে মাছ ধরতে, সবাই মাছ ধরে ধরে একটাও মাছ পাইনি। একটা শুধু একটা ট্যাংরা মাছ পেয়েছে, একটা ট্যাংরা মাছ, দুটো পুঁটি মাছ। পুকুরের জলে একটু ভালো করে ধুয়ে আবার একটু টাইম করে জল করছিল, ওই জলে ধুবো বলে। প্রচন্ড হচ্ছে, প্রচন্ড খুব রোদ চলেছে, বৃষ্টি হবেই দেখি। রান্না করবো বলে আদা রসুনগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। আদা রসুন ছাড়িয়ে নেবো, তারপরে মাংসটা তো ধোয়া হয়নি না? না ধোয়, ধুতে হবে। আর আনাজপাতি তো সব কাটা হয়ে গেছে। আর শ্রেয়ান হচ্ছে খেয়ে ঘুম দিচ্ছে বলেই কাজটা করতে পারছি। শ্রেয়ান এত বদমায়েশ, ঠিক আছে করতে দেয় না। বন্ধুরা রান্না শুরু হয়ে গেছে, মা এদিকে রান্না করছে আর আমি ক্যামেরাটা করবো বলে রান্না, এই যে এদিকে রান্না হচ্ছে। একটা শুক্তো রান্না হবে উঠে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে উঠে বুকে দিয়ে, সেই ডাঁটা কেটেছিলাম ওই ডাঁটা দিয়ে তরুল দিয়ে একটা শুক্তো রান্না হবে দিয়ে তরুল দিয়ে। এইটা দিয়ে রান্না হবে। মাংসটা ধুয়ে নেই, মা দিয়ে রান্না করছে। মাংসটা লেটে এসছে তো, এটা লেটে দেওয়া হচ্ছে। ওদিকে মা রান্না করছে আর আমি এদিকে মাংসটা ধুয়ে দেবো। এই গরমে আর মাংস একটা মুরগি নিয়েছিল না?
আমি এই কাটা মাংস নিয়ে এলাম তো শুধু একটাই আগে নিয়েছে, বুঝে গেছে, ওর বাবা বলছিল ফাঁকা এসো। আমার কাছে ধুতে দিলে সাদা হয়ে যাবে। আর ধর ধোয়া কমপ্লিট। ওই দে সাদা এসব দেখেছি, তোর মতো আসে না। ও ওইটা মনে করে গিরগিটে না টিকটিকে মাংস হয়ে গেছে। এবার গিয়ে এটাকে আবার মাখানো কাজ, আমার সব এইসব কাজ ধুয়ে এনেছি। এর এই আদাগুলো বেটে নিচ্ছি, আদা রসুন সব বেটে নেবো মাংসটা মাখাবো বলে। এই আদাটা এখন বাটছি। আর এই নোড়া করে সেটা দিতে পারি, এত গরম হলো। আমার এই আদাটা বাড়তে কত সময় লাগে। এত গরম পড়েছে তা বলা যাবে না। সত্যিকারে এই গরমে কিছু না কিছু ঝড় বৃষ্টি হবে। বন্ধুরা আমি এখন এই মাংসটা আবার মাখিয়ে নেবো। এরা আমার দিয়ে সব কাজগুলো করাচ্ছি, আমি আর কি করবো। হাত পা হলুদ দাও, হলুদ হলুদ দিলাম। বাড়ির হলুদ তো ওর কালার একটু আলাদা, আর কেনা হলুদগুলো এগুলো সব বাড়ির হলুদ, বাড়ি চাষ করা। আর দিও না। হলুদ দিল, লবণ আমি মাখানো গুলো করে দেওয়া আর দিও না, হলো ঝাল হয়ে যাবে। এবারে আদা রসুন দিই, এই তোর তেলের আদা রসুনটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কই, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিই। হাত দে, সব হাতে করে দিতে। দুটো কোনোটাই কিছু জানো। তো বন্ধুরা এই দেখো আমার মাংসটা মাখানো হয়ে গেছে। এবারে এখন আর একটা তরকারি রান্না হচ্ছে, ওইটা নামানোর পরে মাংসটা বসানো হবে। আর এদিকে শুক্তো তরকারিটা রান্না হয়ে গেছে। এই যে এটা রান্না হয়ে গেছে। চিংড়ি মাছ আছে, ওর সাথে তো 2-1টা কই মাছও আছে। আর কই মাছ ভাজা হয়েছে এখানে। কই মাছ বর্ষার সময় মাঠের থেকে কই মাছ ধরা। ওই দেখি কই মাছগুলো, ওই দেখি এই যে কই মাছ। বর্ষা হচ্ছিল, মাঠের থেকে বর্ষার সময় ভালো কই মাছ পাওয়া যায়। এই কই মাছগুলো ধরা হয়েছিল, এটা ভাজা করা হয়েছে কই মাছ ভাজি। আর শুক্তোর তরকারি হয়ে গেছে। আর এটা মাংসটা পরে রান্না করবো। মাংস দেখি আমি রান্না করতে পারি। আরে পুড়ে গেছে, হাফ দে দেবো। আরে গামলাটা ভাই যাবে। মাংসটা আমি রান্না করি, দেখি সবাই খেতে পারে কিনা। সব দিকে না হাফ দে। মাংসটা এবার আমি কোথায় করে দিচ্ছি। আর উনার ধারে কি গরম, বাইরেও সেরকম করো। হ্যাঁ বাইরেও সেরকম করো। বাইরে যেরকম গরম, উনার ধারেও সেরকম গরম।
একটু বসিয়ে দেখি। একটু দাও। হ্যাঁ হচ্ছে হ্যাঁ জ্বালানি দে। জ্বালানি আমি বলো সব দিতেই থাকবে। এইটা কি, এইগুলো কিসের জ্বালানি বাবা বন্ধুরা? এইটা আমাদের এখানে মানে প্রচুর বাবলা কাঁটা বলে, বাবলা কাঁটা গাছ ভর্তি, সেই কাঁটাগুলো দিয়ে জ্বালানি। এই তো ভর্তি। বাবা জ্বালানি থাকবে। এই কাঁটা কিন্তু ফুটলে বিশাল ব্যাপার। জলে ভালো বাবা, জলে ভালো বাবা। হ্যাঁ গাছ ভর্তি তো কি করবো, ওইগুলো দিয়ে জ্বালানি মন করা। বলছে পুরো লাল হয়ে, মন বলছে পুরো লাল হয়ে। ওই সাইডে একটা কিছু বসে দিই দেবো। হ্যাঁ বন্ধুরা আমি মাংসটা কোথায় করতে আর উনুনের ধারে যা গরম, আমার তো ডুল বেরিয়ে যাচ্ছে। অনেকদিন উনুনের ধারে বসি না তো, সেই জন্য তা আমি রান্না বান্নাগুলো করে নেই, মানে এত কষ্ট হচ্ছে, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর রান্না বান্নাগুলো কমপ্লিট করবে। এই যে রান্নিটা দেখো, আমি রান্না করতে করতে ঘরের ধারে হাঁপিয়ে গেছি, তাই বাবা এসছে রান্না করতে। রান্না করছে এখন, বলে গরম লাগছে, আমরা গেছি রান্না করতে। মাংসটা কষাই করছে বাবা, আমি উঠে গেছি, এত গরম উনুনের ধারে বসে আসছে না। হেভি তেল বেরোচ্ছে মাংস। হ্যাঁ মাংস হেভি তেল, বড় মুরগি না? হ্যাঁ ওই জন্যই তেল বেরোয়। তেল ভালো। অল্প একটু করেই তেল দিয়েছে, তাই এখন তেল দেবো কত, তেল ছিঁড়েছে, অনেক তেল ছিঁড়েছে। না তেল আছে মুরগি, বড় মুরগি তো। রাজা বাজার বিক্রি হয় মুরগি। আমাদের এখানে রাজা বাজার নামে একটা জায়গা আছে বাজার, সেখান থেকে এই মুরগি আনা। তাই বাবা বলছে যে বড় মুরগি তেল বেরিয়েছে অনেক। এই গরমে রিচ খেলেও পেটে বাবার ইচ্ছা খেতে পারে না। মাংস ঠিকঠাক কষাই না করে খেলে হবে না। হেভি সুন্দর হয়েছে। কালারটা দেখো, কালার বাড়ি হলুদের কালার। বাড়ির হলুদের কালার একটা আলাদা, স্বাদও আলাদা। বাড়ির লঙ্কা, বাড়ির হলুদ। আর কাঠের জালে মাংস ভালো হয়, রান্না ভালো হয়। গ্যাসের জালে এত ভালো হয় না। মাংসের কালার দেখো, পোকারা মাংসে এত কালার করতে পারবে না। একটা মাংস রান্না করতে গিয়ে 45 মিনিট টাইম কম পক্ষে দিতে হয়, তবে ভালো রান্না হবে। আপনার রান্না করলে হবে। সেন্ট কি, সেন্ট অনলাইনে যাচ্ছে না? অনলাইনে ভিডিও যাচ্ছে না সেন্ট আপনাদের কাছে? হেভি সেন্ট, ভিডিও সেন্ড যাচ্ছে, কিছু বললে কমেন্ট করে। হ্যাঁ হেভি সেন্ট হচ্ছে। রাস্তায় লোক তো বাড়ি ঢুকে যায় নাকি? রাস্তার লোক বাড়ি ঢুকে যায়। তুমি আস্তে কথা বলছিলাম, তুমি ভাতটা ভিজেছো আরেকবারের জন্য। কি হয়েছে? এই মাংসে আলু দেওয়া হয়ে গেছে, কষাইটা হয়ে গেছে। খুব তেল বেরিয়েছে মাংস। বড় মুরগি না, তেল বেরিয়েছে এই জন্য। জল ঢালা হবে এবার মাংস। আর এদিকে ভাত চাপানো হয়েছে। কি হবে? মাখা মাখা হবে মাংস। হ্যাঁ মাংস বেশি ঝোল হবে না। একটু সেদ্ধ করতে হবে তো। বেশি জল দিচ্ছে না। জল দেখো, জল দেখো। আর দেবো? এই মাংসের জলটা ঢালা হয়ে গেছে, মাংসটা একটু সেদ্ধ হোক, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছি। এই খাওয়া দাওয়া হচ্ছে, সবাই খাচ্ছি, আর সব কমপ্লিট হয়ে গেছে।
এই যে কুমড়ো না চিকেনটা দেখিয়ে দাও। এই যে চিকেন বাবা শুক্তো খাচ্ছে শুক্তোটা কেরম হয়েছে হেভি হয়েছে। হেভি হয়েছে হ্যাঁ, আর এই যে কই মাছ ভাজা কুমড়োর চপ, কুমড়োর ছক্কা, এটাকে কুমড়োর ছক্কা বলে। কুমড়োর ছক্কা হ্যাঁ, নতুন রান্না আর মাংস, মাংস পরে খাবো। মাংস পরে সময় কুমড়ো দেবে। আমাকে মা খাচ্ছে কুমড়োর ডাঁটা মাংসটা হেভি হয়েছে, কিন্তু অতিরিক্ত তেল, বড় মুরগি একটু বেশি তেল হয়ে গেছে। বড় সময় একটা সাধারণ খেতে হবে, খুব ভালো টেস্ট হয়েছে, খুব টেস্টি হয়েছে। এরপরে আস্তে আস্তে শীত আসছে, মুরগি আর তেল বেশি হবে। মুরগির মাংস, পাখির মাংস তেল হয়। রবি চলবে। ভালো লাগছে মাংস আমার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্ত রাখছি, এমনি অনেক বড় হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন কোনো বন্ধু যদি হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্তই, টাটা।